অন্যতম পথিকৃৎ অগ্র মানুষ মোস্তাক আহমেদ ভাসানী উপস্থিত রয়েছেন। আজকের আয়োজনের সম্মানিত অতিথি বাংলাদেশের 16 কোটি মানুষের জন্য নিবেদিত ভোট ও ভাতের অধিকার আদায়ের লক্ষ্যে যে আন্দোলন সংগ্রাম, সে আন্দোলন সংগ্রামের আর একজন কীর্তিমান মানুষ ডাক্তার এম এ কামাল উপস্থিত রয়েছেন। আমাদের তরুণ প্রজন্মের, নতুন প্রজন্মের আরেকজন কিংবদন্তি মানুষ কবির চৌধুরী তন্ময় উপস্থিত, বীর মুক্তিযোদ্ধা কাজী মাসুদ আহমেদ সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ এবং চলমান জনতা। আজ আমরা অত্যন্ত হতাশার সাথে, অত্যন্ত বেদনার সাথে রাজপথে নামতে বাধ্য হয়েছি। কেননা আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণের যে লক্ষ্য, সেই লক্ষ্য থেকে বিভিন্নভাবে পদচ্যুতি ঘটাচ্ছি। আমরা দেখেছি বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার পরপর দুবার ক্ষমতা এসেছে, কিন্তু জনগণের ভোট ও ভাতের অধিকার রক্ষার জন্য যে আন্দোলন, জনগণের ভোট ও ভাতের অধিকার রক্ষার জন্য যে কর্মসূচি, সে কর্মসূচি একদিনের জন্য বন্ধ থাকেনি। আমরা প্রায় প্রতিদিনই রাজপথে নামতে বাধ্য হই। আমরা তারই ধারাবাহিকতায় আজ রাজপথে নেমেছি দুর্যোগ কবলিত সেই মানুষদের জন্য যারা বিভিন্নভাবে সরকারের পৃষ্ঠপোষকতা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা মনে করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলাদেশ নির্মাণের জন্য জননেত্রী শেখ হাসিনাকে একটি সত্যিকারের সোনার বাংলাদেশ তৈরির জন্য জননেত্রী শেখ হাসিনাকে ভূমিকা রাখতে হবে। আর সেই ভূমিকা তখনই রক্ষা সম্ভব যখন তার দেশের 5 কোটি নতুন প্রজন্মের ভোট, 5 কোটি নতুন প্রজন্মের ভোটাধিকার প্রয়োগের নিশ্চিতকরণ কার্যক্রমে তিনি বিভিন্নভাবে ভূমিকা পালন করবেন। তার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে জনগণ যখন ভোট ও ভাতের অধিকার রক্ষা পাবে, জনগণ যখন তাদের এই যানজট থেকে নিরসন পাবে, জনগণ যখন দুর্যোগ মোকাবিলা মুখোমুখি হতে পারবে, জনগণ যখন বিদ্যুৎ বিভ্রাট থেকে, বিদ্যুৎ সমস্যা থেকে মুক্তি পাবে, জনগণ যখন গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাবে, জনগণ যখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের স্থিতিশীলতা পাবে, তখনই কেবলমাত্র সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণ হবে। আর সেক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনার ভূমিকার কোনো বিকল্প নেই। আমরা মনে করি নতুন প্রজন্মের 5 কোটি ভোট, সেই 5 কোটি ভোটকে, 5 কোটি রায়কে জনগণের সামনে উপস্থাপনের মাধ্যমে, জনগণের পুঙ্খানুপুঙ্খ বাস্তবায়নের মাধ্যমে একটি সত্যিকারের সোনার বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। আর তাতেই কেবলমাত্র সম্ভব প্রতিটি সমস্যাকে মুখোমুখি হওয়া, প্রতিটি সমস্যাকে সমাধান করা, প্রতিটি সমস্যার দাঁত ভাঙা জবাব দেওয়া। আজকে দুর্যোগ মোকাবেলা করার জন্য সরকারের যে উদ্যোগ প্রয়োজন ছিল, সেই উদ্যোগটি সরকার পালন করছে না। এ কারণেই আজকে ন্যাপ ভাসানীকে রাজপথে নামতে বাধ্য হতে হয়েছে। আজকে রাজপথে নামতে বাধ্য হতে হয়েছে জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন অনেক মানুষকে। আমরা মনে করি এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা তার যে দৃষ্টিকোণ জনগণের উপরে পড়ছে না, সেই দৃষ্টিকোণ তিনি দেখবেন, সেই দৃষ্টিকোণ জনগণের উপরে পড়বে। এই আহ্বান রেখে ন্যাপ ভাসানী যে আয়োজন করেছে, আমি মনে করি সেই আয়োজনকে স্বীকৃতি জানিয়ে, সম্মান জানিয়ে জননেত্রী শেখ হাসিনার যে সরকার, মহাজোট সরকার, সেই সরকারকে দুর্যোগ মোকাবেলার জন্য ভূমিকা রাখতে হবে। প্রতিটি আন্দোলন সংগ্রামের মানুষদেরকে বেসরকারি উদ্যোগ প্রয়োজন। একই সাথে আমার পাশে লায়ন ডাক্তার আবুল কাশেম সামাদ রয়েছেন, আমি তাকে অনুরোধ জানাবো যে তিনি যেভাবে লায়ন্স ক্লাবের মাধ্যমে স্বেচ্ছাসেবী বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দুর্যোগ মোকাবেলায় যারা কর্মসূচি পালন করছেন তাদেরকে সহায়তা করবেন। ঠিক একইভাবে এই সহায়তা সরকারি বেসরকারি বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সারা দেশে যারা দুর্যোগে পতিত হয়েছেন তাদেরকে আমরা এই সহায়তা পৌঁছে দেব। সরকারি এবং বেসরকারি উদ্যোগের সে সহায়তা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে ন্যাপ ভাসানী যে বিভিন্ন সময় এই জনগণের বিভিন্ন সমস্যার জন্য রাজপথে নামেন, সে রাজপথে নামার জন্য তাকে আবারও সাধুবাদ জানাচ্ছি। একই সাথে মোস্তাক আহমেদ ভাসানীকে আমি কৃতজ্ঞ চিত্তে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এইমাত্র এই সমাবেশে এসে উপস্থিত হওয়া প্রজন্মের আরেকজন মানুষ, প্রজন্মের আরেকজন প্রিয় মুখ রুকনুদ্দিন পাঠানকে ধন্যবাদ জানাচ্ছি। আমি পরিশেষে নতুন প্রজন্মের পক্ষ থেকে যে কথাটি বারবার বলেছি, সেই কথাটি আবারও উচ্চারণ করছি। আর সেই কথাটি হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণ মুখের কথা নয়, চারটিখানি কথা নয়, এটিকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আর ঐক্যবদ্ধ কাজ করতে হলে
যার যতটুকু মূল্যায়ন তাকে সেই ততটুকু মূল্যায়নের মাধ্যমে তার ততটুকু সম্মান বজায় রেখে আমাদেরকে কাজ করতে হবে। আজকে আমরা দেখি বারবার বিভিন্নভাবে সরকারি বেসরকারি উদ্যোগ থেকে দুর্যোগ মোকাবিলা যে দুর্যোগে কবলিত যে মানুষরা রয়েছেন তারা বিভিন্নভাবে হতাশাগ্রস্ত হয়েছেন, তাদের কাছে আমাদের সহায়তা পৌঁছে দেওয়ার আবারও আহ্বান জানিয়ে নতুন প্রজন্মের পক্ষ থেকে এই সমাবেশের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক নতুন প্রজন্মের। সংগ্রামী বন্ধুগণ, ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন